বনের এক প্রাচীন গাছে থাকতো এক জ্ঞানী পেঁচা। সে দিনের বেলা ঘুমাতো আর রাতের চোখ মেলে তাকাতো চারপাশে। তার কথা, তার ভাবভঙ্গি দেখে সবাই ভাবতো এই পেঁচা বুঝি জ্ঞানের এক সাগর। পেঁচা নিজেও নিজেকে বড় কিছু ভাবতো। যে কোনো পশু পাখি তার পরামর্শ চাইতে এলে সে গভীর গলায় বলতো, তুমি এটা বুঝবে না, আমার জ্ঞান অনেক গভীর। এভাবে সে একটা অবস্থান তৈরি করে ফেলেছিল বনের ভিতর। কেউ আর প্রশ্ন করতো না, শুধু মাথা নোয়াতো। কিন্তু একদিন বনে এলো এক তরুণ কাক। সে ছিল কৌতূহলী আর প্রাণবন্ত। সে বলল, জ্ঞানের আসল চিহ্ন তো তার নম্রতা, তাই না? তুমি কখনো নিজের ভুল স্বীকার করো না কেন? পেঁচা গর্জে উঠল, তুই একটা ছেলে মানুষ, ছোট মানুষ, আমাকে প্রশ্ন করিস? আমি বহু বছর ধরে এই বনে আছি। কাক চুপ করে গেল, কিন্তু ভাবনা ছাড়ল না। এরপর একদিন বনে আগুন লেগে গেল। প্রাণীরা ছোটাছুটি করতে শুরু করলো। সবাই চিৎকার করে বলল, ও পেঁচা, তুমি তো জ্ঞানী, বলো কি করব? পেঁচা মাথা চুলকালো, কিন্তু তার জানা ছিল না আগুন নেভানোর উপায় কি। কাক তখন সামনে এসে বলল, পানির দিকে চলো সবাই, বাতাস বিপরীত দিকে বইছে। সবাই কাকের কথায় রওনা দিল। প্রাণীরা প্রাণে বেঁচে গেল। এইদিকে ভণ্ড পেঁচা একাই পড়ে রইল তার জ্ঞানের গর্বে, যেটা ছিল কেবল ভান। আগুন তাকে গ্রাস করলো আর কাক হয়ে উঠল বনের নতুন বুদ্ধিমান পাখি। আমাদের আশেপাশেও ঠিক এমনই কিছু মানুষ আছে যাদেরকে আমরা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু তারা হলো ভণ্ড জ্ঞানী। তারা ভণ্ডভাবে আমাদেরকে জ্ঞান দেয়, বুঝ দেয়। নিজের ভুল তো কখনো স্বীকার করেই না, উল্টো তার ভুলটাকে সঠিক করে খোঁড়া যুক্তি দিয়ে। সে জ্ঞানে পটু না হলেও কথায় পটু থাকে। তার সাথে কথায় কেউই পেরে ওঠে না। আর যখনই তার সাথে বুদ্ধিমান কাকের সাক্ষাৎ হয়, সম্পর্ক হয় এবং তার ভণ্ডামি সামনে আসে, তখন সে কাকের উপরই এগ্রেসিভ হয়ে ওঠে। আর ভণ্ড পেঁচার মতো আপনারা ভণ্ড কোনো জ্ঞানীর কথা শুনবেন তো আগুনে পুড়ে মরবেন। মানুষের জ্ঞানের আসল পরিচয় হলো নম্রতা আর তার সময় মতো প্রয়োগ করা। যে অহংকার করে, নিজের ভুল স্বীকার করে না, নিজেকেই সেরা মনে করে, সে একদিন ধ্বংস হবেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার আশেপাশে এরকম জ্ঞানী নামের ভণ্ড পেঁচা আছে কিনা তাও কমেন্ট করে জানাবেন। এইসব অহংকারী ভণ্ড পেঁচাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। আর গল্পটি ভালো লাগলে ফলো দিয়ে সাপোর্ট করবেন। আর যদি চান আপনার লেখা কোনো গল্প আমি আমার ভিডিওতে বলি, তাহলে আপনার গল্পটি লিখে আমাকে ফেসবুক পেজের মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। তাহলে আপনার দেওয়া গল্পটিই হবে আমার ভিডিওর নেক্সট গল্প। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।